৩,০০০ একরের এই জায়গাটি যেন বাংলাদেশের ভেতর আরেকটি দেশ। বলছি জঙ্গল সলিমপুরের কথা। গত জানুয়ারির ১৯ তারিখ এখানে অভিযান পরিচালনা করতে গিয়ে র‍্যাব কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করে এই জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা। ঠিক আজ ভোর থেকেই ১৫০০ সদস্যের একটি টিম নিয়ে যৌথ বাহিনী এই জঙ্গল সলিমপুরে তাদের অভিযান পরিচালনা করার জন্য এই মুহূর্তে প্রস্তুত রয়েছে। একটি টিম এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছে এবং তারা এই মুহূর্তে অভিযান পরিচালনা করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র যে র‍্যাব কর্মকর্তা থেকে শুরু করে ২০২০ সাল থেকে আজকে পর্যন্ত সরকারি কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীরাও এই জঙ্গল সলিমপুরে আহত এবং হেনস্থার শিকার হয়েছেন এবং তারই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক আজকের এই অভিযান ১৫০০ সদস্যের যে অভিযান সেটি আসলে পরিচালিত হচ্ছে। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে এখানে জঙ্গল সলিমপুরে যে ৩০০ একর এলাকার দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য যেই ছোট ছোট ব্রিজগুলো রয়েছে সেগুলো আসলে সন্ত্রাসীরা ভেঙে দিয়েছে যেন কোনোভাবে গাড়ি নিয়ে সেখানে প্রবেশ করা না যায়। সেই দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য যৌথ বাহিনীর এই অভিযানে আজ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন চট্টগ্রাম সহ সারা দেশের মানুষ। অর্থাৎ সন্ত্রাসী অভয়ারণ্য খ্যাত যেই জায়গাটি রয়েছে জঙ্গল সলিমপুর, সেখানে এই মুহূর্তে প্রশাসনের অবস্থান এবং প্রশাসন চেষ্টা করছেন চারপাশ থেকে ঘিরে এবং পুরো জায়গাটি নিয়ন্ত্রণে এনে যে সন্ত্রাসী এবং অপতৎপরতা কর্মকাণ্ডতে যারা জড়িত তাদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসার জন্য এই মুহূর্তে সেনাবাহিনী সাঁজোয়া যান সহ পুলিশের জলকামান থেকে সবকিছুই প্রস্তুত রয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আরেকটি টিম প্রবেশ করবে জঙ্গল সলিমপুরের যেই দুর্গম এলাকা সহ সন্ত্রাসী তৎপরতা চলমান রয়েছে সেই জায়গায়। এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম নগরীর জঙ্গল সলিমপুরের প্রবেশদ্বার যে বাইজিৎ লিং রোড সেখানে রয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই সাঁজোয়া যান সহ পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, গ্রাম পুলিশ সহ যৌথ বাহিনীর যে অভিযান সেটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই পরিচালিত হবে। এখানে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও যথেষ্ট উপস্থিতি রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ২০২০ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারির ১৯ তারিখ পর্যন্ত প্রতিনিয়তই এবং প্রতি বছরই কিন্তু জঙ্গল সলিমপুর এই এলাকাটিতে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসন, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই কিন্তু আসলে এখানে হামলা এবং হত্যার শিকার হয়েছেন। এবং তারই প্রেক্ষিতে জানুয়ারির ১৯ তারিখ যে র‍্যাব কর্মকর্তা সেখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে তার উপর কিন্তু সন্ত্রাসী হামলার শিকার হন তিনি এবং সর্বশেষ তিনি আসলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। তো তারই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় আজ ১৫০০ কর্মকর্তা নিয়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলাম মাহমুদ ফাহিম।